ওই কিরে, ওই কিরে, মধু মধু, রসমালাই রসমালাই রসমালাই, মধু মধু রসমালাই, এই তরমুজ তরমুজ, 100 টাকা কেজি, 100 টাকা কেজি, 100 টাকা কেজি ভাই, নিয়ে যান। মিষ্টি তরমুজ ভাই, তরমুজ, মিষ্টি তরমুজ নিয়ে যান ভাই, নিয়ে যান। রসমালাই রসমালাই, একবারে রসমালাইয়ের মতো লাগবো ভাই, রসমালাইয়ের মতো লাগবো ভাই, রসমালাইয়ের মতো লাগবো। কে নিবেন ভাই, নিয়ে যান ভাই। এই যে ভাই তরমুজ ভাই, আপনার তরমুজের দাম কত? ভাই 100 টাকা কেজি বিক্রি করি ভাই। কিছু কম হবে না? না ভাই, কিছু কম হবে না। কম হলে রাখেন ভাই, 70 টাকা কেজি রাখেন। না ভাই, একদম 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 কোনো কম হবে না। কি একদমের জিনিস বেচে কিনা আছে নাকি ভাই? আপনি একদমের কথা বলছেন ভাই? নিলে নেন, না নিলে তর্ক করেন না ভাই। শুনবি সকালবেলা তরমুজ আলার সাথে কথাটা বলি, মেজাজটা খারাপ করে যা, তরমুজই নিব না। নতুন নতুন তরমুজের ব্যবসা শিক্ষার বিপদে পড়লাম। একটা কাস্টমার এলো, সেটাও চলে গেল। কি ব্যাপার ভাইস্তা, তুমি এইভাবে বসে আছো কেন? মন খারাপ করে? আরে চাচা কইেন না, নতুন নতুন ব্যবসা নিয়েছি তরমুজের দাম বেশি কিনা এখন আর বেচতে পারতেছি না, কাস্টমার দাম হয়ে চলে যায়। একটু কমিয়ে রাখো, তাহলেই তো নেবে। ঠিক আছে চাচা, দেখি কত কমিয়ে রাখা যায়। এক গহীন জঙ্গলে এক ডাইনি বুড়ি বাস করত। সে একাই এই জঙ্গলে রাজত্ব করত। সে কাউকে পছন্দ করত না। সে একাই সেই জঙ্গলে থাকত। তার একটা আমের বাগান ছিল। সে সেই বাগানের মালিক। সে সেই বাগানে কাউকে ঢুকতে দিত না এবং কাউকে দেখলেই সে তাড়া করত। একদিন এক টুনটুনি সেই বাগানে আসলো। কত সুন্দর আমের বাগান, অনেক পাকা পাকা আম। আমি এই আম খাবো এবং বাসায় নিয়ে যাব, অনেক মজা হবে। হা হা হা। রে আমার আমের বাগানে এসেছিস? আর এত বড় সাহস, ঘাড়টা মটকে দেব। এসেছিস বল, কে আমার আমের বাগানে এসেছিস? আমি টুনটুনি। আমি এসেছিলাম এখানে আম দেখতে, কিন্তু আম এখনো পারিনি। আমি শুধু এখানে এসেছি আম দেখতে। টুনটুনি, তোর এত বড় সাহস, আমার বাগানে এসেছিস আম খেতে? জানিস না এই বাগানে আসলে আমি কাউকে ক্ষমা করি না। ঠিক আছে ঠিক আছে, আমি আর আসবো না। আবার যদি আসিস তাহলে তোর ঘাড়টা মটকে দেব, বুঝেছিস? আর আসতে পারবি না, চলে যা চলে যা। ঠিক আছে, যাচ্ছি। কি হয়েছে টুনটুনি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার, বলো আমাদের, বলো কি হয়েছে বলো। ওই জঙ্গলের বনে গিয়েছিলাম আম খেতে, কিন্তু ডাইনি আমাকে আম খেতে দেয়নি। ও এই ব্যাপার? ডাইনি বলেছে আম খেতে আসলে আমার ঘাড়টা মটকে দেবে। আচ্ছা এই ব্যাপার, চলো আমরা যাবো একসাথে, আমরা তোমাকে খাওয়াবো, চলো যাই। ডাইনিকে বুঝিয়ে বললে ডাইনি তোমাকে আম দেবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছ। হ্যাঁ, আমরা তাকে বোঝাবো, তাহলেই সে আমাদের কথা মানবে, বুঝেছ? কারা তোমরা? এখানে এসেছো কেন? জানো না এই জঙ্গলে কোনো মানুষ আসা মানা? এসেছো? ডাইনি বলি, আমরা তো এসেছি তোমাকে দেখতে। হ্যাঁ,
আমরা এসেছি তুমি কেমন আছো সেটা দেখতে। ডাইনি বুড়ি, কেমন আছো তুমি? কেমন আছো বলো? তুমি কি ভালো আছো? তুমি কি ভালো আছো? তোমাদের কথায় আমি খুব খুশি হয়েছি। আজ পর্যন্ত কেউ আমাকে এরকম বলেনি। তোমরা আজ থেকে আমার বাগানের আম খাবে আর আমার এখানে ঘুরতে আসবে, ঠিক আছে? হ্যাঁ, আমরাও আসবো। তোমার কথায় আমি খুশি হয়েছি। একদিন গণেশ একটি গাছের তলে বসেছিল। হঠাৎ একটা হরিণ দৌড়ে এলো। গণেশ বলল, কি হয়েছে হরিণ? তুমি এত দৌড়াচ্ছ কেন আর হাঁপাচ্ছ কেন? কি হয়েছে বলো আমাকে। একটা দুষ্ট বাঘ আমার বাচ্চাকে আটকে রেখেছে, আমাকে ধরতে না পেরে। এখন আমি না গেলে আমার বাচ্চাকে দিবে না। বাচ্চার পরিবর্তে আমাকে চাই। তুমি কিছু করো দাদা। কি? বাঘ তোমার বাচ্চাকে আটকে রেখেছে তোমাকে ধরতে না পেরে? এই বাঘটার এত বড় সাহস! তুমি কোনো চিন্তা করো না, আমি এই বাঘটাকে উচিত শিক্ষা দেব আর তোমার বাচ্চাকে তোমার কাছে আমি ফিরিয়ে দেব। তুমি কোনো চিন্তা করো না। চলো, এই বাঘটা তো গুহায় আছে। সেই জন্যই আমি তোমার কাছে এসেছি গণেশ দাদা। তুমি আমাকে ও আমার বাচ্চাকে বাঁচাও। আমরা বাঁচতে চাই। এই গুহায় তো বাঘ। হ্যাঁ, এই গুহায় না? হ্যাঁ গণেশ দাদা, এই গুহায়। দাঁড়াও, আমি আজকে বাঘকে উচিত শিক্ষা দেব যাতে আর জীবনেও এরকম না করে। তুমি কোনো চিন্তা করে না, তুমি আগে যাও, আমি পরে আসছি। কি রে হরিণ, তুই এসেছিস? আমি জানতাম তুই আসবি, কারণ তোর বাচ্চাকে আমি রেখেছি আটকে। হাউম হাউম হাউম, তোকে খেয়ে আমি আজকে আমার পেট ভরবো। হা হা হা। শয়তান বাঘ, দেখ কে এসেছে আমার সাথে। গণেশ দাদা এসেছে তোকে শায়েস্তা করবে, দুষ্টু বাঘ কোথাকার। কি রে, তুই আমাকে অ্যাটাক করবি, আক্রমণ করবি? কর তাহলে দেখি তোর কত শক্তি। কি ব্যাপার, এই মানুষটা কোথায় গেল? আমি তো পাচ্ছি না কোথাও খুঁজে। কোথায় গেল এটা? আমি তোর পিছনে, দেখ, তোকে লাত্তি মেরে আমি এখন মেরে ফেলবো। ও বাবা গো, মা গো, আমাকে তোকে মেরে উচিত ফেললো গো শিক্ষা দিলাম। গণেশ, আমাকে মেরো না, তারপরেও যদি বাঁচাও, তুই না আমাকে বুঝিস বাঁচাও, ক্ষমা করে তাহলে আর দাও। কিচ্ছু করার নেই। ও বাবা গো, ও মা গো, আমার কোমরটা ভেঙে গেছে গণেশ দাদা, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি তোকে এবারের জন্য মাফ করে দিলাম, কিন্তু যদি আর কোনো সময় আমার যে এরকম শিক্ষা দেখি, হয়েছে আমি আর জীবনেও এরকম করব না। বুঝলে পালাই হরিণ, এবারের বাঘকে মতো। যে শিক্ষা দিয়েছি সে আর জীবনেও এরকম করবে না, সে আর এরকম করবে না। তুমি তোমার বাচ্চাকে নিয়ে জঙ্গলে যাও, তোমার বাসায় যাও। আপনার এই উপকারের কথা কোনোদিন আমি ভুলবো না গণেশ দাদা। কি ব্যাপার গণেশ দা, তুমি কোথায় গিয়েছিলে? অনেকক্ষণ ধরে তোমার দেখা পাই না। কোথায় গিয়েছিলে তুমি? সে অনেক কথা, এখন তোমাকে বলা যাবে না, পরে বলবো। এখন কি হয়েছে তুমি বলো। এদিকে অনেক কাণ্ড ঘটে গেছে, তোমাকে রাস্তায় যেতে যেতে বলতে হবে। বিষয়টা অন্য একটা বিষয় নিয়ে, যেটা তোমাকে জানতে হবে। ডিসক্লেইমার: এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও বিনোদনের উদ্দেশ্যে তৈরি।
এখানে ব্যবহৃত সব চরিত্র ও ঘটনা কাল্পনিক, কারো সঙ্গে মিল থাকলে তা কাকতালীয়। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী। এই গল্পটি ছোট বড় সবার জন্য উপযোগী। ক্ল্যাপার বোর্ড ভিডিওটি দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকুন। পাশে থাকুন, এগিয়ে চলুন। টেলিভিশন আমাদের চ্যানেলের নাম কার্টুন বাংলা বাই নিজাম। এক গ্রামে মোহাম্মদ নামে এক লোক বাস করতেন তার পরিবার নিয়ে। সে মধ্যবিত্ত পরিবার কোন মতো সংসার চালায়, কৃষি কাজ করে। একদিন রাজু, এই রাজু, কি হয়েছে বাবা? কিছু বলবেন? কি সমস্যা বলেন? এই কয়েকদিন পরে তো কোরবানির ঈদ, আমাদের তো এখনই গরু কিনতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, কথাটা তো ঠিকই বলেছেন, চলেন যাই। গ্রামের মাতব্বর তার ছেলেকে নিয়ে গরু কিনতে গেল। রাজু, দেখ তো, এই গরুটা তো অনেক সুন্দর, কোরবানির জন্য এটা ভালো হবে না? দেখ তো, এদিকে আয়, দেখ। হ্যাঁ বাবা, এটা কিনতে পারো, এটা দেখতে অনেক সুন্দর। এই ভাই, এই গরু আপনার? হ্যাঁ হ্যাঁ, এই গরুটা আমার, অনেক যত্ন করে পালন করেছি। কত বিক্রি করবে বলো? এই ৮০,০০০ হলে বিক্রি করে দেব। না না, ৭৫ হলে দাও, এত দামাদামি করতে পারবো না। দিয়ে দাও, দামাদামি করবো না। মাতব্বর গরু কিনে বাড়ির দিকে রওনা হলো। গরুটা আমার অনেক পছন্দ হয়েছে, বুঝলে রাজু? হ্যাঁ বাবা, হ্যাঁ আমারও পছন্দ হয়েছে। হ্যাঁ, সুন্দর মতন বাড়ি চল। হাট 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 হাট, গরু হাট। এইদিকে মোহাম্মদের মেয়ে গরুটা দেখে তার মার কাছে বায়না ধরে, তারাও কুরবানি দিবে এবং গরুর গোস্ত বা খাবে, ছাগলের গোস্ত খাবে। কি হয়েছে মা, তোমার মন খারাপ কেন? মামা, আমরাও কোরবানি দিব, গরু ছাগল কোরবানি দিব। ঠিক আছে, তোমার বাবা এলে বলবো। শুনছো, মেয়েটা বায়না ধরেছে, কোরবানি দেবে। এখন একটা ছাগল কোরবানি দেওয়ার ব্যবস্থা করা যায় না? আচ্ছা, দেখি কিছু করা যায়। মাতব্বরের কাছে কিছু টাকা পাই, টাকাটা যদি দেয় তাহলে একটা ছাগল কিনবো কুরবানি দেওয়ার জন্য। তুমি কি বলো, ভালো হবে না? এটাই করি তাহলে, নাকি বলো? মাতব্বর চাচা, ও মাতব্বর চাচা, মাতব্বর চাচা ঘরে আছেন? মাতব্বর চাচা, আমার কিছু টাকা দরকার, আমি যে টাকাটা পাই আমাকে দেন। কি, তুই দেখছিস না আমি এখন একটা গরু কিনেছি, এখন টাকা কোথা থেকে পাবো? এখন কোন টাকা নেই, পরের দিন আসিস নিয়ে যাস। এখন কোনো টাকা নেই, এখন টাকা দিতে পারবো না আমি, চলে যা। যত সব ঝামেলা, টাকা নিতে এসেছে, কোরবানি দেবে,
খাওয়া খাইতে পারে না, কোরবানি দেবে। এইদিকে কৃষক মোহাম্মদ মন খারাপ করে একটা নদীর ধারে বসে থাকে। হঠাৎ একটা পরী এসে বলে, কি হয়েছে আপনার, বলুন আমাকে। কি হয়েছে আপনার? আপনি এখানে এভাবে মন খারাপ করে বসে আছেন কেন? কি হয়েছে আমাকে বলেন, আমি হলাম পরী। আমার মেয়েটা বায়না ধরেছে ছাগল কোরবানি দেবে, তাই আমি একটা ছাগল কেনার জন্য মাতব্বরের কাছে গিয়েছিলাম আমার পাওনা টাকাটা দিতে। ও এই ব্যাপার, এই নেন, এই ছাগলটা আপনার জন্য, এটা নিয়ে আপনি কোরবানি দিবেন যান। ধন্যবাদ পরী। দেখো মা, তোমার জন্য আমি ছাগল কিনে নিয়ে এসেছি, এটা তোমার জন্য, কুরবানি দিবে তুমি। বাহ, খুব সুন্দর তো, অনেক সুন্দর ছাগল বাবা। আপনাদের জন্যই আমাদের এই পরিশ্রম। কার্টুন বাংলা বাই নিজাম চ্যানেলে ছোট বড় সবার জন্য তৈরি করা হয় শিক্ষামূলক ও আনন্দদায়ক কার্টুন ভিডিও। এখানে আপনি নিয়মিতই পাবেন পরিবার বান্ধব ও মানসম্মত শিক্ষণীয় কন্টেন্ট। টেলিভিশন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ভালো করেছো লাইক দিন, বক্তব্যের বেলুন কমেন্ট করুন, আর করমর্দন শেয়ার করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা।